হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশের পরিস্থিতি ততটা ভালো না। বন্যার কারণে বন্যা কবলিত এলাকাসমূহে তো পানিবন্দী এখনও মানুষের দুর্দশার শেষ নেই। তা দেখে অনেক খারাপ লাগে। এরপরও কি আর করার, আমার কাজ আমাকেই তো করতে হবে। আজকে উইকেন্ড ছিল, উইকেন্ড মানে কোথায় একটা সুন্দর দিন কাটাবো, টাইম স্পেন্ড করব, লেট করে একটু ঘুমাবো, সেটা আর হয়ে ওঠে না। সকাল সকাল উঠে গিয়েছি আজকে, যাতে কাজে লেট না হয় আর টাইমলি যেন লাঞ্চটা করতে পারি। সকালবেলা কি ব্রেকফাস্ট করব এটা ভেবেই দিন চলে যায়। তো আমি আগের রাতেই ভেবে রেখেছিলাম যে বুটের ডালটা রান্না করব, আর ফ্রোজেন পরোটা ছিল, এটা ভেজে খেয়ে ফেলবো ব্রেকফাস্টটা। মেয়ে অনেক পছন্দ করে। ওর তো আবার কিছু না থাকলে পরোটার সাথে যদি ডাল ভাজি এ ধরনের কিছু একটা না থাকলে ওর হয় না। ও সবসময় এটা চায়। ডিম ভাজিটাও না এখন আগের মতো আর খেতে চায় না। তো আমার ফেভারিট চা, ঘন করে চা একটু টাইম নিয়ে বানাই উইকেন্ডগুলোতে। কারণ ওর বাবা যেহেতু থাকে, যে কোনো কাজ করলেও শান্তি লাগে যে মেয়ে বাবার সাথে আছে। এই জন্য আমি একটু ঘন করে চা বানিয়ে নিয়েছি আজকে। যদিও বা ফুল ভিডিও বা রান্নার ব্লগগুলো শেয়ার করতে পারছি না, কারণ আজকে কাজ অনেক ছিল। এই জন্য টুকিটাকি কাজ যেগুলো আমি করেছি সারাদিনে সব কিছুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল, আকাশটা পরিষ্কার ছিল, রোদ ছিল। এই জন্য ভাবলাম যে কাপড় অনেকগুলো ধোয়া যাবে আর শুকাতেও তেমন একটা সমস্যা হবে না। এই জন্য অনেক কাপড়ই আমি ভিজিয়ে দিয়েছিলাম, যেগুলো ওর বাবা আমাকে অনেকখানি হেল্প করেছে। তো আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ডালটা খুবই মজা হয়েছে আর মেয়ে তো অনেক ভালো করেই খেয়েছে। ওর বাবাও বলেছে যে অনেক মজা হয়েছে। আর এদিকে আমি আমার ব্রেকফাস্ট শেষে দেশি মুরগির সাথে পাতলা ঝোল রান্না করে নিচ্ছি, কারণ সবসময় না ভুনাটা খেতে ইচ্ছে করে না। আর এদিকে আমি কলমি শাকটা ভাজি করে নিচ্ছি। এক পাশে মুরগির মাংসটা সিদ্ধ করে দিয়ে দেন কলমি শাকটা ভাজি করছি। এটা আমি একটু নরম করে ভাজি করব, যাতে মেয়ে খেতে প্রবলেম না হয়। আর রান্নাবান্না করার পর আমি কিচেনটা একটু গুছিয়েছি। আর ওখানে যে উপরে থাকগুলো থাকে, এগুলোতেও অনেক সময় ময়লা জমে যায়, তেলের হয়তো ছিটকাগুলো জমে পড়ে, যেগুলো আমি পরিষ্কার করেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন আর পাশেই থাকবেন, সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টের জন্য আমি এখানে আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এই তো আজকে এই পর্যন্তই। আমার রান্নাও শেষ। আমি কিচেনটা পরিষ্কার করে দেন লাঞ্চ সেরে নিয়েছি। আর মেয়ের বাবাকে বলেছিলাম যে মেয়েকে একটু খাইয়ে দিতে, কারণ ওকে খাওয়াতে গেলে অনেকটুকু সময় চলে যাবে, এই জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।